কাকার হাতে, কাকাটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। এই যে ইনজেকশন, একটা মানুষ, পাঞ্জাবের একটা মানুষ, ইনজেকশন। এই যে এখানে একটা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক ও ভবঘুরে উচ্ছেদ অভিযানের সময় এক বৃদ্ধকে লাঠি হাতে শ্বাসাতে দেখা যায় ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা ও প্রক্টোরিয়াল টিমের সদস্যদের। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এর মধ্যেই উচ্ছেদের শিকার সেই বৃদ্ধের মাদক গ্রহণের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। বেশ কিছুদিন আগের একটি ভিডিওতে দেখা যায় ঢাবি ক্যাম্পাসের ফুটপাতে সেই বৃদ্ধ মাদক সেবন করছেন। তাকে ইনজেকশন সহ হাতে নাতে ধরে ঢাবি শিক্ষার্থীরা। অপর একটি ভিডিওতে দেখা যায় বৃদ্ধের সাথে আরেকজন লোক মাদক গ্রহণের সরঞ্জামাদি আদান প্রদান করছেন। সে সময় লোকের কাছে ব্লেডও পাওয়া যায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এর আগে উচ্ছেদ অভিযানে বৃদ্ধকে তাড়ানোর কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানালেও অনেকে এটিকে প্রয়োজনীয় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বলেন নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে ঢাবি প্রশাসন যথার্থই করছেন। আবার ক্যাম্পাস থেকে যে প্রক্রিয়ায় হকার ও ভবঘুরে উচ্ছেদ করা হচ্ছে তা নিয়েও নানান প্রশ্ন ওঠে। এর আগে বেশ কয়েকটি ছাত্র সংগঠন পুনর্বাসন করে বহিরাগত উচ্ছেদের দাবি তোলে। অভিযান প্রসঙ্গে সর্বমিত্র চাকমা বলেন, এ বৃদ্ধকে বারবার ক্যাম্পাস থেকে সরানো হলেও তিনি যাচ্ছেন না। সে এবং তার সাথে থাকা ব্যক্তি মাদকাসক্ত। তার ব্যাগ থেকে মাদক পাওয়া গেছে। এদের তাড়ানো কঠিন বলে মন্তব্য করেন তিনি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।